মুসলমান, আল্লাহর পথে যাদের মৃত্যু হবে, আল্লাহর রাস্তায় যাদের মৃত্যু হবে, ইনসাফের পক্ষে কথা বলতে গিয়ে যাদের মৃত্যু হবে, হক কায়েম করার জন্য যাদের মারা যাবে, যারা ইন্তেকাল করবে, আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফে দুনিয়ার মানুষদেরকে সাবধান করে দিয়েছেন, আমার পথে যারা ইন্তেকাল করবে, যারা নিহত হবে, তাদেরকে তোমরা মৃত বলবা না। এই ইন্তেকাল, এই মৃত্যু শুধু ওই সকল ব্যক্তিদের জন্য যেই সকল লোক আল্লাহর রাস্তায় ইন্তেকাল করবে, দিন ইনসান, দিন ইনসাফ, দিন ইসলাম ইনসাফ, হক কায়েম করার জন্য যারা ইন্তেকাল করবে, এদের জন্য এই সুসংবাদ আল্লাহ রব্বুল আলামিন দিয়েছেন। আল্লাহ রব্বুল আলামিন সূরা বাকারার 154 নম্বর আয়াতে কারিমায় আল্লাহ রব্বুল আলামিন বলেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত। দুনিয়ার মানুষ, আমার পথে যারা ইন্তেকাল করবে, যারা নিহত হবে, তোমরা তাদেরকে তোমরা মৃত বলবা না, বরং কি বলবা? আল্লাহ বলেন, বাল আহইয়া ওয়ালাকিন লা তাশউরুন। বরং তোমরা বলবা, তোমরা মনে করবা তারা জীবিত, তারা আদে জীবিত, এটা তোমাদের বোঝার ক্ষমতা নাই। আল্লাহ রব্বুল আলামিন আরো স্পষ্ট করে ঘোষণা করেন, তারা শুধু জীবিত নয়, তারা আমি আল্লাহর কাছে তারা রিজিক প্রাপ্ত। সূরা আলী ইমরানের 169 নম্বর আয়াত আল্লাহ রব্বুল আলামিন বলেন, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতা। আল্লাহ পাক বলেন, তুমি বলবা না, তুমি মনে করো না, তুমি ধারণা করো না আমার পথে যারা ইন্তেকাল করে তারা মৃত, বরং বাল আহইয়া ইনদা রাব্বিহিম ইরযাকুন। আল্লাহ রব্বুল আলামিন বলেন, বরং তারা জীবিত, শুধু জীবিত নয়, আমি রব্বুল আলামিনের কাছে তারা রিজিক প্রাপ্ত। মুফাসসিরিনে কিরাম বলেন, শহীদদের আত্মাগুলোকে জান্নাতি সবুজ পাখির পিঞ্জিরের ভিতরে প্রবেশ করিয়ে দিবেন। এই শহীদি পাখিগুলো তারা জান্নাতের নাজ নিয়ামত গুলোকে তারা ভোগ করবে, তারা গ্রহণ করবে। এই জান্নাত থেকে ওই জান্নাত, ওই জান্নাত থেকে ওই জান্নাতে তারা ঘুরে ঘুরে মন যা চাবে তারা ভক্ষণ করবে। মুফাসসির বলে, এহ জগতের মানুষ যেহেতু আমরা, সুতরাং ওই জগতের হিসাব নিকাশ বুঝতে আমাদের কষ্ট হবে। যেহেতু আল্লাহর উপর আমরা ঈমান এনেছি,
আল্লাহ রসুলের প্রতি ঈমান এনেছি, কোরআনের প্রতি ঈমান এনেছি। আমরা ঈমানে মুফাসসাল আমরা পড়েছি, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি। আদম থেকে নবী মুহাম্মদ পর্যন্ত যত কিতাব নাজিল করা হয়েছে, সকল কিতাবের উপর আমাদের পূর্ণ আস্থা এবং বিশ্বাস আছে। সুতরাং আল্লাহ যে বলেছেন এটাই সর্বাধিক সত্য। মুহতারাম হাজিরিন, এই শহীদদের কত মর্যাদা! আল্লাহ রব্বুল আলামিন বলেন, যারা আল্লাহ আল্লাহ রসুলের আনুগত্য করবে এই সকল ব্যক্তিরা 4 শ্রেণীর মানুষদের সঙ্গে তারা থাকবে। আল্লাহ বলেন, উলাইকাল্লাযীনা আন'আমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস-সিদ্দীকিন ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন। এই জায়গায় আল্লাহ শহীদদের কথাও এনেছেন। এই শহীদরা হলো সফল কাম, তারা আল্লাহর পক্ষ থেকে অনুগ্রহপ্রাপ্ত। মুহতারাম হাজিরিন, অনেক কষ্ট লাগে। ওই যে কয়েকদিন আগে আমাদের হাদি ভাই শহীদ হলো। আমাদের হাদি ভাই কি জন্য শহীদ হলো? ইনসাফ কায়েমের জন্য লড়ছেন। ইনসাফের কথা বলতে গিয়ে তার এই অবস্থা দাঁড়ায়। এক তো ইনসাফের কথা বললেন, এই ইনসাফের কথার কারণে 12 তারিখ শুক্রবার জুমার নামাজের পরে তাকে গুলি করে। পরের জুমায় বৃহস্পতিবার রাত্রে আল্লাহ পাক তাকে শাহাদত নসিব করেন। মাত্র 13 বছর বজ্রকণ্ঠে উচ্চ আওয়াজে ইনসাফের কথা বললেন, দুর্নীতির বিরুদ্ধে কথা বললেন, হক কথা বললেন। 1.5 বছরের বজ্র হক কথার কারণে তার বিদায়টা রাজকীয় বিদায় হলো। কেন রাজকীয় বিদায় হলো? কেমন যেন আসমান থেকে ঝাঁকে ঝাঁকে দলবদ্ধ হয়ে মানুষ চতুর্দিকে জানাজারের জন্য একত্রিত হলো। আর ওই দিকে 50, 60, 70 বছর বাদশাহিত্য করে পাশের দেশে পালিয়ে গিয়ে লুকিয়ে রয়েছে। মুহতারাম হাজিরিন, এই জন্য বিড়ালের মতো 500 বছর বেঁচে থাকার চেয়ে সিংহর মতো, বাঘের মতো হক নিয়ে, ইনসাফ নিয়ে 1 বছর বেঁচে থাকার অনেক দাম। এটাই জ্বলন্ত প্রমাণ আমার হাদি ভাই দেখিয়ে গিয়েছেন। মুহতারাম হাজিরিন, তাই তো কবি বলে, এমন জীবন করিবে গঠন, মরিলে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। হাদি ভাই শহীদ হয়ে গেলেন। হাসতে হাসতে তিনি রাজকীয় বিদায় নিলেন। আর তার জন্য গোটা বাংলাদেশ নয়, গোটা পৃথিবীর মানুষের কান্না হয়েছে। এমন মৌত আমাদের হওয়া দরকার। এই জন্য শাহাদতের তামান্না আমাদের প্রত্যেকের থাকতে হবে। শহীদের মৌত এটা অনেক সৌভাগ্য হওয়া। মুহতারাম হাজিরিন, শুধু তাই নয়, এই শাহাদতের মৌত এর আকাঙ্ক্ষা ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও করেছেন। হযরতে ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি সর্বদাই দোয়া করতেন, আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিক ওয়াজআল মাউতি ওয়াল কবরি ফি বালাদি হাবিবিক
ওয়াজআল মাউতি ওয়াল কবরি ফি বিলাদি হাবিবিক। ওমর রাদিয়াল্লাহু আনহু আল্লাহর কাছে দোয়া করেন, রব্বুল আলামিন আমাকে শাহাদতের মৌত আপনি দিয়েন, আপনার পথে আমার যেন ইন্তেকাল হয়। শুধু তাই নয়, আমার মৌত, আমার ইন্তেকাল, আমার কবর যেন আপনার হাবিবের দেশে হয়। এই জন্য আমাদের প্রত্যেকের শাহাদতের তামান্নাই আমাদের থাকা দরকার। এই জন্য তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে বলেন, তুহফাতুল মাউত, তুহফাতুল মুমিন আল মাউত, বলে মুমিনদের জন্য তো মৃতটা হলো উপহার স্বরূপ। মৌত, মুমিন মারা যাবে, সে জান্নাতে চলে যাবে। এজন্য আমাদের শাহাদতের মৌত আমাদের প্রত্যেকেই থাকা দরকার, দোয়া করা দরকার, রব্বুল আলামিন আমাকে আপনার শাহাদতের মৌত আপনি নসিব করেন। আল্লাহ রব্বুল আলামিন আমাদের সকলকে মাফ করে দেন এবং শাহাদতের মৌত নসিব করেন।